বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পবিত্র রমজানের দশম তারাবি শেষে দশম রমজান শেষ হলো, 11তম তারাবি পড়েছি। স্টুডেন্টেরা, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা 2026 উচ্চতর গণিতের আমি 11.2 এর 9 নম্বর এটা সিকিউ আসে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক উঠিয়েছি। প্রশ্নটা হলো, একটি ত্রিভুজের চারটি শীর্ষবিন্দু এ বি সি ডি দেয়া আছে। যদি এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, তাহলে বি সমান কত? তোমাদের থিম আমি শিখিয়েছি, যখন মনে করো ফিক্সড দেয়া থাকবে এ বি সি ডি, তখন আর গ্রাফ পেপারে আঁকানোর দরকার নেই। অথবা এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে গ্রাফ পেপারে আর রাখতে হবে না, যেটা দেওয়া আছে সেই অনুসারে আমরা করব। কথা না বাড়িয়ে সলিউশনে যাচ্ছি। দেখো সলিউশন, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, দেখো স্টুডেন্টেরা, হাফ এর স্থানাঙ্ক হচ্ছে 3 4 বি এর স্থানাঙ্ক -4 2, সি এর স্থানাঙ্ক দেখো 6 -1, ডি এর স্থানাঙ্ক হচ্ছে পি 3। প্রথমটা আরেকবার হবে 3 4। ওকে ফাইন। দেখো স্টুডেন্টেরা কি করলাম, এ বি সি ডি এর ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 x4 y4, প্রথমটা আরেকবার হবে, এটা তোমাদের আগেই বলেছি। এখন দেখো উপর থেকে নিচ, স্টুডেন্টেরা কি হবে, দেখো উপর থেকে নিচ হাফ, তাহলে 3 2 6 সূত্রের প্লাস, বামে লিখতে হয় না। এবার এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 4 প্লাস 3 6 18 প্লাস 4 পি। স্টুডেন্টেরা সূত্রের মাইনাস, এখন দেখো নিচ থেকে উপর, প্লাস মাইনাসে মাইনাস 4 4 16, তারপরে 6 প্লাস 6 2 12 প্লাস মাইনাসে মাইনাস পি, দেখো প্লাস প্লাসে প্লাস 3 3 9। স্টুডেন্টেরা এবার খেয়াল করো কি করেছি আমরা, উপর থেকে নিচ করেছি, উপর থেকে নিচ 3 2 6 সূত্রের প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 4, দেখো 3 6 18 4 পি, সূত্রের মাইনাস। এবার নিচ থেকে উপর প্লাস মাইনাসে মাইনাস, 4 4 16 সূত্রের প্লাস, তাহলে কি 6 2 12 প্লাস মাইনাসে মাইনাস পি প্লাস 9। এবার হিসাব করবে স্টুডেন্টেরা, দেখো 6 4 10, 10 আর 18 কত হবে স্টুডেন্টেরা? 28 28 প্লাস 4p মাইনাস, খেয়াল করে স্টুডেন্টেরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 12 আর 9 19, 19 থেকে যদি 16 বাদ দাও তাহলে সরি ভুল বলেছি, 9 আর 12 21, 21 থেকে 16 বাদ দিলে আমাদের 12 আর হচ্ছে 9 21, 21 থেকে 16 বাদ দিলে 5 মাইনাস পি। ওকে স্টুডেন্টরা দেখো, তাহলে 28 প্লাস 4p মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস, কি হলো তাহলে 28 থেকে 5 বাদ দিলে 23 প্লাস 5p, 23 প্লাস
5p। তাহলে স্টুডেন্টেরা হাফ 23 প্লাস 5p। ওকে ফাইন। এবার দেখো এরপরে বলেছে কি এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, স্টুডেন্টরা দেখো এর স্থানাঙ্ক 3 4, বির স্থানাঙ্ক -4 2, সি এর স্থানাঙ্ক 6 -1। ওকে ফাইন, প্রথমটা আরেকবার হবে। তাহলে দেখো 3 4, স্টুডেন্টেরা এবার হাফ থাকবে। দেখো আগের মতোই 3 2 6 প্লাস 4 প্লাস 4 6 24, সূত্রের মাইনাস 4 4 16 প্লাস 6 2 12 মাইনাস 3। তাহলে স্টুডেন্টেরা দেখো এখানে আমাদের হচ্ছে 6 4 10, 10 আর 24 34। এখানে খেয়াল করো 16 আর 3 19, 19 থেকে 12 বাদ দিলে 16 আর 3 19, 19 থেকে 12 বাদ দাও, কত হবে? -7। কি হবে? -7। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। স্টুডেন্টেরা দেখো হাফ, তাহলে 41 ইকুয়াল টু 41/2। স্টুডেন্টেরা দেখো এটা আমি আরেকবার রিভিউ করছি। এবিসিডি এর ক্ষেত্রফল হাফ, সূত্র হলো হাফ, এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক। প্রথমটা আরেকবার, উপর থেকে নিচ 3 2 6, সূত্রের প্লাস হাতে রাখো, মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 4 প্লাস 3 6 18 প্লাস 4p, সূত্রের মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, 4 4 16, সূত্রের প্লাস 6 2 12 প্লাস মাইনাসে মাইনাস p মাইনাস প্লাসে প্লাসে প্লাস। হিসাব করে এটা পেয়েছি, আর এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি। সবচেয়ে মজার ব্যাপার হলো দেখো শর্তটা হলো এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। স্টুডেন্টেরা তোমরা দেখবা যেখানে এ এর লেখা থাকবে, এর এই দেখো ত্রিভুজ এবিসি এর সেইটার দ্বিগুণ হোক 1/3 হোক যাই হোক সেইটার সাথে গুণ হবে, সেটার সাথে কি হবে বলো? গুণ হবে। ওকে ফাইন। তাহলে দেখো এবার শর্ত হচ্ছে হাফ 23 প্লাস 5b ইকুয়াল টু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে 2 গুণন 4/1/2। দেখো ইমপ্লাইজ দ্যাট এইখানে যা আছে তাই 23 প্লাস 5b ডিভাইডেড 2, এটা কেটে গেল, এখানে 41। এবার আমরা যদি আর আর গুণ করি স্টুডেন্টেরা দেখো 23 প্লাস 5b সমান 2 কে 2 4 2 8, তাহলে 5b ইকুয়াল টু 83 মাইনাস 23, তাহলে 5b 3 থেকে 12 9, কত বলো? 9 হাতে 1 2 আর 1 3, 3 থেকে 5 বাদ দিলে এটা, তাহলে p সমান 5/9/5। এটা আমাদের অ্যানসার, এটা আমাদের অ্যানসার। তাহলে স্টুডেন্টরা দেখো আমি আরেকবার অঙ্কটা রিভিউ করছি।
প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের 4টি শীর্ষবিন্দু দেয়া আছে। যদি দেয়া থাকে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা, ABCD এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ এর লেখা আছে। তাহলে দেখো ABCD এর ক্ষেত্রফল, A এর স্থানাঙ্ক প্রথম 3 4, B এর স্থানাঙ্ক -4 2, C এর স্থানাঙ্ক 6 -1, D এর স্থানাঙ্ক P3। প্রথম স্থানাঙ্কটা আরেকবার হবে, হাফ হাফই থাকবে, উপর উপর গুণ 3 গুণ 6 4 318 প্লাস 4p সূত্রের মাইনাস নিচ থেকে উপর প্লাস মাইনাসের মাইনাস 4 4 16 সূত্রের প্লাস, এখানে কোনো মাইনাস নেই, ভালো 6 2 12, দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস, সূত্রের প্লাস তো আমাদের জানাই, প্লাস মাইনাসের মাইনাস, পয়েন্ট পি সূত্রের প্লাস প্লাসে কোনো ঝামেলা নেই, 3 3 9। দেখো স্টুডেন্টরা 10 আর 18 28 4p মাইনাস এখানে 16 আর 9 21, 21 থেকে 12 বাদ দিলে 9 আর 12 21, সেখান থেকে 16 বাদ দিলে 5 মাইনাস p থাকবে, যা সেটাই মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, 28 থেকে 5 বাদ দিয়েছি 23, তারপর 4 থেকে 5। ওকে ফাইন, একই সূত্র অ্যাপ্লাই করে ABC এর ক্ষেত্রফল, A এর স্থানাঙ্ক, B এর স্থানাঙ্ক, C এর স্থানাঙ্ক, প্রথম বা A এর স্থানাঙ্কটা আরেকবার একইভাবে 3 2 6 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4 318, সূত্রের মাইনাস আবার নিচ থেকে উপর 4 4 16 মাইনাস প্লাস 12 মাইনাস 3, 10 আর 24 34, 16 আর 3 19 থেকে 12 বাদ দিলে 7, সেই মাইনাসের সাথে এই মাইনাস প্লাস, এটা হয়ে গেল। এখন লেখা আছে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের দ্বিগুণ, এর যেখানে লেখা থাকবে সেটার সাথে আমরা গুণ করে দিব। ওকে ফাইন, দেখো চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল এটা লিখেছি, সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এটা লিখেছি, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটা যেমনটা ছিল তেমন উপরে নিচে কেটে দিয়েছি, এবার আর গুণ করে দিয়েছি, এবার 2 দিয়ে এটাকে গুণ করার পরে পিটা বামে রেখেছি, আংশিক পরিবর্তন করলে এটা যদি ওই পাশে চলে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, কথা না বাড়াই, সুন্দর প্রস্তুতি নাও এবং দুনিয়ার সকল মানুষ ভালো এবং সুস্থ সুন্দর থাক, এবং স্টুডেন্টরা ভালো করে পড়ালেখা করবে, শরীরের যত্ন নিবে, বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।